আজ যদি আমাদের সন্তানটা বেঁচে থাকতো তাহলে আমাদের ঈদটা কতই না সুন্দর হতো। বিয়ের 10 বছর পরেও সন্তান ছাড়া ঈদ করতে হচ্ছে। সন্তান না হওয়ার কষ্টের চাইতেও সন্তান হয়ে সেই সন্তান মরে গেলে সেই কষ্ট অনেক বেশি। সব সময় কল্পনায় স্মৃতিতে মনে হয় যে সে যদি আজ বেঁচে থাকতো সে কতটুকু লম্বা হতো, তার কয়টা দাঁত উঠতো, চুলগুলো কত বড় হয়ে যেত। এই বছর তো তাকে নিয়ে মার্কেটে যেতে হতো, কত দোকান ঘুরতো, কত জামা দেখতো, কত জামা জুতো কসমেটিকের জন্য বায়না করতো। আর মেয়ে বাবুরা তো সবসময়ই একটু বায়না করতে ভালোবাসে। মেয়েরা বড় হলেই যে বায়না করে এমন না, মেয়েরা ছোট থাকতেই বায়না শিখে যায়। এখন তো আর আমাদের ঈদ বলতে কিছু নেই, ঈদের কোনো আনন্দ নেই। ঈদের এমন একটা রমজান মাস গেল, কখনো মনে হয়নি যে একটা বার মার্কেটে যাওয়া দরকার, জামা কেনা দরকার, জুতা কেনা দরকার, কসমেটিক কেনা দরকার। একটা সময় পর হয়তো প্রত্যেকটা মানুষের জীবনেই নিজেদের ঈদ বলতে এমন হয় যে নিজেদের সন্তানদের মুখে হাসি ফোটানোটাই নিজেদের ঈদ হয়। সন্তানকে ভালো জামাটা এনে দিতে পারা, ভালো জুতাটা এনে দিতে পারা, ভালো কিছু দিতে পারলেই বাবা মায়ের ঈদের আনন্দ পুরো হয়ে যায়। আমার বাচ্চাটার সমবয়সী যখন কাউকে দেখি তখন তাদের সাথে আমি আমার মেয়ের কল্পনা করি, ভাবি সে থাকলে হয়তো বা ওর মতোই লম্বা হতো, ওর মতো সুন্দর হতো, চুলগুলো এমন বড় বড় হয়ে যেত। যাই হোক, মহান আল্লাহ তাআলা যা করেন হয়তো বা ভালোর জন্যই করেন। আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে একটা বড় পরীক্ষা, মহা পরীক্ষা। আর আল্লাহ সব সময় তার পছন্দের ভালোবাসার বান্দাগুলোকেই বেশি বিপদে ফেলে। দুনিয়াতে বেশি বিপদে ফেলে, বেশি পরীক্ষা করে, বেশি কষ্ট করে, আখিরাতে চির শান্তি দেওয়ার জন্য। তারপরও মাঝে মাঝে মনটা খুব ভারী হয়ে যায়, চোখ ভেঙে অশ্রু নামে। কোনো যুক্তি তখন আর আবেগকে ধরে রাখতে পারে না। আবার খানিক বাদে নিজেই নিজেকে শান্ত করে তুলি, নিজেই নিজেকে বুঝাই, নিজেই নিজেকে শান্ত করে অন্য কিছুতে মনকে ভুলিয়ে নেই। যাই হোক, এরকম আনন্দের দিনে আর কারো মন খারাপ করতে চাই না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, তোমরা যারা ভালোবেসে আমার ভিডিও দেখো তোমরা আমার জন্য দোয়া করো, লাইক করো না, সাবস্ক্রাইব করো না, কমেন্টস করো না। যাই হোক না কেন, তোমরা অনেকেই করো, অনেকেই করো না, তারপরও দোয়া করো যেন আমি শান্তিতে থাকতে পারি। আর আমিও আমার লাভলি ভিউয়ার্সদের জন্য সব সময় দোয়া করি। আজকে একটু রান্না বান্না করতেছি, দুই চুলাতে রান্না বসাই দিছি। তো অনেক দিন পর একটু আয়েশ করে রান্না বান্না করতেছি আর কি, গ্যাস আছে। তো ছোট ছোট খাবারগুলো রান্না করতে না সময় বেশি লেগে যায়। যেমন এই যে উস্তা আলু ভাজা, ঢেঁড়স ভাজা করলাম ভিডিওর প্রথমে, তারপর এখানে ক্ষেতের পাকা টমেটো দিয়ে হচ্ছে একটু ডাল রান্না করলাম। তারপর হচ্ছে আপনাদের ভাইয়াকে বলছিলাম কাঁচামরিচের গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ এনে দাও। আসলে কাঁচামরিচের গাছও নাইকা, মানে 2-3টা গাছ বেঁচে আছে আর কি। তো আমি নিজের হাতে প্রায় 150টা কাঁচামরিচের চারা লাগাইছিলাম। চারা যেখানে বিক্রি করে সেখান থেকে চারাগুলো কিনে আপনাদের ভাইয়া আনছিল। তো একদিনে যেহেতু অনেকগুলো চারা কিনে আনছিল, সে হচ্ছে অন্য চারা লাগাচ্ছিল আর আমি হচ্ছে এই কাঁচামরিচের চারাগুলো পিঁড়ি নিয়ে বসে বসে হচ্ছে নিরিকাচি দিয়ে হচ্ছে এই চারাগুলো সব লাগাইছিলাম। সেই সকাল থেকে বিকেল হয়ে গিয়েছিল এই চারাগুলো লাগাতে লাগাতে। আর ওই ক্ষেতটার মধ্যে ঘাসের জোর অনেক বেশি, অনেক বেশি ঘাস ওঠে। তো যতই চাষ দেওয়া হোক না কেন ট্রাক্টর দিয়ে, আর যতই পরিষ্কার করা হোক, ওটার মধ্যে ঘাস থাকেই। তো যতবার হচ্ছে কাঁচি দিয়ে মাটিগুলো সরাচ্ছিলাম ততবারই ঘাসে ভরে যাচ্ছিল। আর ঘাসে বেঁধে থাকলে ঘাস মাটির নিচে পড়লে তো ঘাস জাতা হয়ে যায়, তো গাছে মানে আসল গাছে জোর পাবে না, ঘাসে জোর পাবে। তো এই জন্য হচ্ছে ঘাসগুলো আবার হাত দিয়ে বাছতেছিলাম, এই জন্য সময়ও বেশি লাগতেছিল। তো এই গাছগুলাও কি আর বলবো, এই গাছগুলোও যখন হচ্ছে
3 মাস আগে যখন বাবা মারা গেল তখন গাছ মানে চারাগুলা ছোট ছোট ছিল, তখন ওনাকে সেখানে হচ্ছে আমাদের তো আর উঠান নেই, তো ওই ক্ষেতের মধ্যেই হচ্ছে ওখানে হচ্ছে ওনাকে গোসল করাইছিল এই পাশের ক্ষেতে। আর তারপর গোসল করানোর পর নাকি আরেক জায়গায় নিয়ে রাখতে হয়, তো সেখানে নিয়ে রাখছিল আর কি। তো আমি এখানে চারার কথা বলতেছি না, আমি হচ্ছে মানে চারার জন্য কষ্ট করতেছি না, আমি মানে কষ্ট বোঝাচ্ছি না, আমি ওনার যে চলে যাওয়াটা সেটা মনে করতেছি। তো আজকের গতকালকে যা রান্না করছি তাই এখনও খাওয়া হয় নাই। এই যে ডিম তরকারি, ডিম রয়ে গেছে, আলু রয়ে গেছে, তারপর ভাত রয়ে গেছে, সেগুলোকে একটু গরম করে নিলাম, ঢেঁড়স ভাজি করলাম, উস্তা আলু ভাজি করলাম, একটু লতি সিদ্ধ করে নিলাম। তারপর হচ্ছে এতে কাঁচামরিচ নিয়ে এসে দিল তোমাদের ভাইয়া, তারপর হচ্ছে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়ে ভাতটাকে ভাজা করে নিলাম। আর হচ্ছে পুঁটি শুটকি পেঁয়াজ আর রসুন হচ্ছে তেলের মধ্যে ভেজে হচ্ছে ডালটাকেও ফোড়ন দিয়ে দিছি। আর চেপার শুটকি যেহেতু ঘরে নেই তাই হচ্ছে শুকনা পুঁটি শুটকি দিয়েই হচ্ছে আজকে লতিটা রান্না করব। আমার কাছে কচুর লতি খেতে অনেক বেশি ভালো লাগে, খুব পছন্দ আমার, আমি সবসময় খুব পছন্দ করে খাই কচুর লতি, আমার অনেক ভালো লাগে খেতে। আর আমার কাছে কচুর তরকারির চাইতেও কচুর শাকটা আর হচ্ছে কচুর লতিটা খেতে মজা লাগে, বিশেষ করে চেপা শুটকি দিয়ে ঝাল ঝাল করে বেশি করে রসুন দিয়ে রান্না করলে। তো গত বছরের ঈদের মধ্যেও বাবা ছিল, এই বছরের ঈদে উনি নেই, তো কেমন যেন লাগতেছে, এই বছর কিছুই ভালো লাগছে না। তো সিদ্ধ করা লতিগুলা দিয়ে দিলাম। এখানে হাফ কেজি লতি আনছিল, সেখান থেকে আমি অর্ধেকটা রান্না করছি, আরেকদিন অর্ধেকটা রান্না করব। তো লতি দিয়ে শুটকি রান্নাটা কিন্তু খুবই মজাদার আর খুবই সিম্পলভাবে রান্না করা যায়। তো আজকে তো পুঁটি শুটকি দিয়ে রান্না করছি তাই এরকমভাবে। আর অন্যদিন কি করি, তেল দেই, পেঁয়াজ দেই, রসুন দেই, পেঁয়াজ রসুনটা হালকা লাল হয়ে গেলে ওটার মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা চেপা শুটকিটা দিয়ে দেই। চেপা শুটকিটা দিয়ে ভাজা ভাজা করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু পানি দিয়ে হচ্ছে কচুর লতিগুলোকে একদম কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আর একটু পানি দিয়ে দিই, কারণ লতি তো আগে থেকেই সিদ্ধ করা থাকে, তাই বেশি ঝোল দিতে হয় না। তো রান্না করতে করতেই রান্নার মাঝখান থেকেই বিদায় নিয়ে নিলাম। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আজকের ব্লগটি তোমরা যারা পুরোটা দেখেছো তোমাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ, ধন্যবাদ। আশা করছি বেঁচে থাকলে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।